প্রিজমের চ্যুতিকোণ মানে কি, এমনি আমরা চ্যুতিকোণটাকে ভালো করে বুঝি। চ্যুতিকোণটা কি ছিল, ধরো এটা একটা প্রতিসরক মাধ্যম তল, এটা অভিলম্ব, তা লাইটটা কি এভাবে পড়লো, তা লাইটটা বেরিয়ে যাওয়ার কথা ছিল এইভাবে, বেরিয়ে গেল লাইটটা কিভাবে, এইভাবে। এটা যদি হয় লঘু, এটা যদি লঘু মাধ্যম হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, তা লাইটটা ছিল এরকম, লাইটটা এইভাবে বেরিয়ে যাওয়ার কথা। আর এই যে বেঁকে গেল, এই যে অ্যাকচুয়ালি এটা বেঁকে গেল যে কোণে, এইটাকে বলা হয় চ্যুতিকোণ। মানে অ্যাকচুয়াল লাইটটা যে দিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল সেই দিক দিয়ে না বেরিয়ে গেলে যতটা কোণে বেঁকে গেলে সেটাকে বলা হয় চ্যুতিকোণ। তো এটা শুধুমাত্র একটা মাধ্যমের ক্ষেত্রে হলো। এবার যদি প্রিজমের ক্ষেত্রে ঘটনাটা কী ঘটবে সেটা আমরা দেখব, ঠিক আছে। সব প্রিজম কাকে বলে জানি, যে কটা, 3টি আয়তাকার বিশিষ্ট আর 2টি ত্রিভুজাকার তল বিশিষ্ট যে একটা ঘন বস্তু, সেটাকে আমরা কি বলেছিলাম, প্রিজম, স্বচ্ছ প্রতিসরক মাধ্যম কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা একটা প্রিজম এখানে আঁকছি, ভালো করে বোঝো। একটা প্রিজম আমরা নিলাম, প্রিজম নিলাম, তাহলে আমি উল্টোভাবে একটা এর উপরে লাইট ফেলছি, এর উপরে ধরো লাইট ফেললাম, এর উপরে লাইট ফেললাম, তাহলে এর উপরে একটা অভিলম্ব আমাদেরকে কনসিডার করতে হবে, অভিলম্ব কনসিডার করলাম, ঠিক আছে। লাইটটা, এই যে লাইটটা ফেলেছি, এই লাইটটা গিয়ে কোথায় পড়বে, তাহলে লাইটটা বেরিয়ে যাওয়ার কথা ছিল এইভাবে, এভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাইটটা বেঁকে গেল। কিন্তু তো যে কোণে বেঁকলো সেই কোণটার নাম দিলাম ডেলন, হলো। মোবাইলে দেখা যাচ্ছে ছোট ছোট লেখা, তো বুঝতে পারবি, ডেলন, দেখো তো ডেলন। এবার এইখানে লাইটটা যেহেতু ধ্রুব পড়েছে, তাহলে এইটা কি ছিল, এটা বায়ু মাধ্যম ছিল, এটা হচ্ছে ঘন মাধ্যম। এবার ওইখান থেকে আবার কিসে, বায়ু মাধ্যমে আসবে, তাহলে আবার লাইটটা কি হলো, এইভাবে কিন্তু বেঁকে গেল। তা লাইটটা যাওয়ার কথা ছিল কোন দিক দিয়ে, এইভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বেরিয়ে গেল এইভাবে। তাহলে ফাইনালি লাইটটা তোর ফাইনাল কি, হ্যাঁ অভিলম্বটা এখানে কনসিডার করি, অভিলম্ব কনসিডার করছি, এই দেখো অভিলম্ব, এই অভিলম্ব কনসিডার করলাম। তাহলে এই অভিলম্বর কি হয়, অভিলম্বর থেকে দূরে সরে যাচ্ছে, তখন ঘন থেকে লঘুতে, এটা লঘু থেকে ঘনতে, তাহলে অভিলম্ব এইটা, এটা অভিলম্ব, অভিলম্বর দিকে সরেছিল। এবার যদি ঘন থেকে লঘুতে হয় তাহলে অভিলম্ব, এই যে এবার উল্টোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো এই লাইটটা যদি যেত তাহলে দূরে সরে গেছে, ব্যাপারটা বুঝতে পারছো। ঘন থেকে লঘুতে গেলে দূরে সরে যাবে, ঘন থেকে লঘুতে গেলে দূরে সরে গেলে এটা অভিলম্ব, ঠিক আছে। আমরা কি প্রমাণ করব, ডেল্টা। তাহলে এখানে ডেল্টাটা কি, ডেল্টাটা কি ভালো করে লক্ষ্য করো। অ্যাকচুয়াল লাইটটা বেরিয়ে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, এই দিক দিয়ে লাইটটা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাইটটা অ্যাকচুয়াল বেরিয়ে গেল কি, এবার এই যে এইটা দিয়ে বেরিয়ে গেল, তাহলে এইটাকে আমি পিছন দিকে বর্ধিত করলাম, নিয়ে ঠেকালাম, তাহলে লাইটটা অ্যাকচুয়াল এই দেখো ভালো করে বুঝো, এইটা হচ্ছে ডেল্টা। তাহলে কোনটা কি, অ্যাকচুয়াল এইভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাইটটা এইরকম করে বেরিয়ে গেল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এইভাবে গিয়ে, এইভাবে না গিয়ে এইভাবে বেরিয়ে গেল, যেতটা বাঁকলো এটা হচ্ছে ডেল্টা। ফাইনালি এইভাবে বেরিয়ে যেত, কিন্তু গেল এইভাবে গিয়ে, এইভাবে না গিয়ে অ্যাকচুয়াল তোমার কি হলো, বেঁকে গেল এইভাবে। তো এইটাকে বলছে ডেল্টা, এটাকে কি বলছে, ডেল্টা। এটাই হচ্ছে প্রিজমের চ্যুতিকোণ। ওইটাকে আমাকে বাহির করতে হবে। ওইটাকে বাহির করার জন্য প্রথমত আমাদেরকে এইগুলোকে বর্ধিত করতে হবে, এগুলো বর্ধিত করলাম, ঠেকালাম। আমি ছবিটা আঁকা দেখাচ্ছি, কীভাবে ছবিটা আঁকা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। ছবিটা অনেকে আঁকতে পারে না, হ্যাঁ, এবং কোনটা ডেল্টা বা কোনটা চ্যুতিকোণ সেটা বুঝতে পারে না, এটা আগে তোমাদেরকে বুঝতে হবে। আর বাদ বাকি প্রমাণটা এমন কিছু নয়, প্রমাণটা খুব সোজা, পুরো ম্যাথামেটিক্স। প্রমাণটা হচ্ছে যেমন উপপাদ্য করাই না আমি, ম্যাথামেটিক্স বইয়ের উপপাদ্য যেমন করাই সেইভাবে কিন্তু প্রমাণটা হবে। তাহলে এই যে ডেল্টাটা বাহির করতে হবে, বোঝা গেল। তাহলে এই ডেল্টা উপরে চলে যাও, ঠিক আছে। তাহলে এই যে ডেল্টাটা তোমার মেন বেঁকেছে, এটা হচ্ছে মেন, ঠিক আছে, চ্যুতিকোণটা। তাহলে এই জায়গাটা আমাকে বাহির করতে হবে। তো তার জন্য কি কি করব, ডেল 1 ডেল 2 এগুলো আমরা পাবো, বোঝা গেল। তাহলে লাইটটা অ্যাকচুয়াল বেরিয়ে গেছে এইদিকে, তাহলে এইটাকে আমরা ডেল 2 ধরলাম, এটাকে কি ধরলাম, ডেল 2। মানে লাইটটা এইভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাইটটা এইভাবে বেরিয়ে গেল উল্টো দিকে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করবো, নাম রাখবো, যেমন বইয়ের নাম লিখেছে। আমি
তোমাদের সাতরা পাবলিকেশনের বই থেকে জিনিসটা করছি। হ্যাঁ, তো কী ভাষা লিখতে হবে প্রথমে দেখো, বইয়ে যেরকম লেখা আছে ওই রকমই, আমি একদম হুবহু নোট লেখাচ্ছি না নিজের মতো করে। এ প্রতিসারক কোণ বিশিষ্ট, তোমরা বই বাহির করে কিন্তু ভিডিওটা দেখবা, নাহলে কিছু বুঝতে পারবে না। এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজম, আমি নাম দিচ্ছি যেমন যেমন বই আছে তেমন তেমন নাম দিচ্ছি, জাস্ট বইটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এ প্রতিসারক কোণ বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে প্রতিসারক কোণ এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ কি এবিসি, প্রধান ছেদ এ বিসি, একটা অংশকে নিলাম এ বিসি প্রধান ছেদ, মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রিজম, এই হচ্ছে প্রিজম, এর প্রধান ছেদ এ বি সি, এইটাকে নিয়ে আমরা কনসিডার করছি। ঠিক আছে, লাইটটা পড়ছে সাপোজ এই সব জায়গাতে, লাইটটা এরকম করে পড়ছে, এটা প্রিজম, লাইটটা এরকম করছে, বইয়ের ভিতরে ধরো সাপোজ এরকম করে আছে, তারপরে লাইটটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঘটনাটা এরকম ঘটছে। ঠিক আছে, তাহলে এইখানে তোমার দেখো প্রিজমের প্রধান ছেদ এবিসি প্রদর্শিত হয়েছে, মানে দেখানো আছে, এবিসিটা এখানে দেখতে পাচ্ছ। এবার প্রিজমটি বায়ুতে অবস্থিত, প্রিজমটি কোথায় অবস্থিত? বায়ুতে অবস্থিত, এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, এর উপাদানের প্রতিসরাঙ্কটা কি ধরা হয়েছে? মিউ ধরা আছে প্রতিসরাঙ্ক, যেমন কাচের প্রতিসরাঙ্ক, হীরার প্রতিসরাঙ্ক হয়, প্রতিসরাঙ্ক তোমরা জানো। একটি আলোক রশ্মি পি কিউ, এই দেখো এই আলোক রশ্মি পি কিউ আলোক রশ্মি প্রিজমটির প্রধান ছেদের প্রতিসারক তল এবির ওপর কিউ বিন্দুতে আপতিত হয়েছে, কিউ বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রিজমের মধ্যে দিয়ে কিউআর, ভালো করে বুঝো, কিউআর পথে প্রতিসৃত হয়ে এবং প্রিজমের অপর প্রতিসারক তল এসি এর ওপর আর বিন্দুতে দ্বিতীয়বার প্রতিসৃত আরএস পথে প্রিজম থেকে বায়ুতে নির্গত হয়। তাহলে এটুকুটা লিখতে হবে সবাইকে। আপতিত রশ্মি পিকিউকে সামনের দিকে, তবে আপতিত রশ্মি পিকিউকে সামনের দিকে, এটা সামনের দিকে কি করছি? সামনের দিকে ও নির্গত রশ্মি আরএস, নির্গত রশ্মি কোনটা? আরএস, এটাকে পিছনের দিকে বর্ধিত করা হলে এরা ও বিন্দুতে মিলিত হয়। এরা কোন বিন্দুতে মিলিত হয়? ও বিন্দুতে। এই জায়গাটা একে সামনের দিকে আর একে পিছনের দিকে বর্ধিত করলে কোন বিন্দুতে মিলিত হয়? ও বিন্দুতে মিলিত হয়। মিলছে সমস্ত কিছু? ঠিক আছে। আপতিত রশ্মির অভিমুখ ও নির্গত রশ্মির অভিমুখের অন্তর্বর্তী কোণ আলোক রশ্মির চ্যুতি কোণ। তাহলে এই যে এর হচ্ছে বর্ধিত, এর উল্টো দিকে বর্ধিত করছি, নিয়ে যে কোণটা উৎপাদন হচ্ছে, এই যে এখানে দেখো আপতিত রশ্মির অভিমুখ, এটা আপতিত রশ্মির অভিমুখ, আর এটা নির্গত রশ্মির অভিমুখ, এটা নির্গত রশ্মি, এই বরাবর আপতিত রশ্মি, মানে আরো চিহ্নটা ওই বরাবর আছে, ওটা আপতিত রশ্মি আর নির্গত রশ্মি। তাহলে কোনটা হচ্ছে? এইটা। তাহলে ওইটা হচ্ছে কি অ্যাকচুয়াল চ্যুতি কোণ। ঠিক আছে। প্রিজমের দুই প্রতিসারক তল এবি ও এসি এর ওপর যথাক্রমে কিউ আর বিন্দুতে অঙ্কিত অভিলম্ব দ্বয়, দেখো এটা অভিলম্ব দ্বয়, এটা কি অভিলম্ব দ্বয় প্রিজমের ভিতরে এন বিন্দুতে মিলিত হয় প্রদত্ত চিত্র অনুযায়ী। দেখো বইয়ে বেশি ভাষা নাই, যথেষ্টভাবে আছে, তোমরা দেখে নিয়ে করবে। প্রদত্ত চিত্র অনুযায়ী প্রিজমের এবি প্রতিসরণ তলের কিউ বিন্দুতে আপতন ও প্রতিসরণ কোণ যথাক্রমে আয়ন ও আরন। তাহলে আয়ন আরন কোনটা? এটা হচ্ছে আয়ন, এটা হচ্ছে আয়ন, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা অভিলম্বের সঙ্গে কোণ আরন। বুঝতে কারো অসুবিধা আছে? ঠিক আছে। তারপরে দেখো অপর প্রতিসারক তল এসি, এই অপর প্রতিসারক তল এসি আর বিন্দুতে আপতন ও প্রতিসরণ কোণ যথাক্রমে আপতন কোণ হচ্ছে R2, কোনটা R2? অভিলম্বের সঙ্গে কোণ এটা হবে R2, ভালো করে বুঝতে পারছো তো? এটা হচ্ছে অভিলম্বের সঙ্গে R2। তারপরে তোমার এইটা অভিলম্বের সঙ্গে এটা হবে I2। দেখো বুঝতে অসুবিধা কারো হলো কি? I2 বুঝতে পেরেছ? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি I2, এটা আমি মিটিয়ে দিচ্ছি ধরো। তাহলে এটা হচ্ছে I2। তাহলে আমরা এই ভাষাটা বুঝতে পারলাম। তাহলে প্রত্যেকটাকে ভাষাটা তোমাদেরকে এইভাবে কিন্তু লিখতে হবে, বইয়ে যেভাবে লেখা আছে ভাষাটা বইয়ে এমন কঠিনভাবে কিন্তু লেখা না। আমি জাস্ট
ইন সামারি বলে দিচ্ছে কি যে কোনো একটা এবিসি এবিসি মানে একটা প্রিজমের এবিসি একটা প্রধান ছেদ নেয় আছে, যার এবি মাধ্যমের ওপরে পিকিউ একটা আলোক রশ্মি কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ আর পথ বরাবর অপর এক প্রতিসরক তলে কি আপতিত হয়েছে, নিয়ে আর এস বিন্দু দিয়ে নির্গত হয়েছে। নিয়ে তারপরে যেমন করে ভাষাটা লেখা আছে ওরকম করে কিন্তু তোমরা লিখবা, যেমন মোটামুটি আমি যতটুকু বললাম। তোমরা যদি না পারো তো মোটামুটি ভাষা লিখে কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। এবার মেন তোমাদের ক্যালকুলেশনটা এবার দেখো, ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের বাহির করতে হবে এইটা ডেল্টা বাহির করতে হবে। তাহলে আমরা কি কি ক্যালকুলেশন করতে পারবো সেই জিনিসগুলো আগে দেখি। আয়ন ভালো করে দেখো, এই যে আয়ন আছে, আমি ছবিটা আরো বড় করি, বুঝলা? ভিডিওটা পজ করো, আমি আরো বড় করি, অন করো, ঠিক আছে। দেখো ছবিটা আমি জুম করলাম, ঠিক আছে। এবার তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো অলরেডি আমি পড়ে দিয়েছি যে একটা পিকিউ আলোক রশ্মির উপর কি আপতিত হচ্ছে, তারপরে প্রতিষ্ঠিত হয়ে আবার অপর একটি পলে আপতিত হচ্ছে, আবার সে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি পুরো বলে দিয়েছি কোনটা আয়ন আই2 কি, বুঝতে পেরেছো? তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিষ্ঠিত কোণ, এটা হচ্ছে কি আপতন কোণ হচ্ছে এই দিক দিয়ে, এটা হচ্ছে প্রতিষ্ঠিত কোণ, ঠিক আছে। এবার আমাদের যেটা বাহির করতে হবে এই ডেল্টা। আমরা কি বললাম, লাইটটা প্রথম লাইট কিন্তু এইভাবে পড়েছিল, এইভাবে লাইট বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লাইট বেরিয়ে গেল এইভাবে, তাহলে এইভাবে এটাকে পিছন দিকে বর্ধিত গেলাম, তাহলে এই কোণে বেঁকে গেল। তাহলে এই ডেল্টাটা বাহির করব। ওই ডেল্টাটা ভালো করে লক্ষ্য করো, এই যে ত্রিভুজ কিউ ও আর, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা বুঝতে পারছো তো? এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ এইটা, বহিস্থ কোণ এইটা। আমরা ক্লাস 8-এর একটা উপাধ্যায় ছিল, কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। তাহলে আমরা ডেল্টা ইকুয়াল টু ওখান থেকে লিখতে পারবো, দেখো ভাষা। তাহলে আমি ডেল্টা ইকুয়াল টু আমি কি লিখতে পারবো ভালো করে লক্ষ্য করো, ডেল্টা ইকুয়াল টু এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ কোনটা, তাহলে এইটা, হ্যাঁ অন্তস্থ বিপরীত কোণ এইটা আর এইটা। তাহলে এই কোণ দুটোর মান কি, ও কিউ আর। তাহলে আমরা কি লিখতে পারবো, ও কিউ আর যোগ ও আর কিউ, ও আর কিউ। তাহলে ডেল্টা পেয়ে গেলাম, ডেল্টা পেয়ে গেলাম কি পেয়ে গেলাম না? তাহলে এইটা হচ্ছে ডেল্টা আমরা পেয়ে গেলাম। তো এইটাকে আমি যদি ধর চ্যুতিকোণ ডেলন ধরি সুবিধার্থে, এইটাকে একটা আমি চ্যুতিকোণ অ্যাকচুয়াল কি লাইটটা কি এই দিক থেকে যদি লাইটটা মারি, এই দিক থেকে যদি লাইটটা মারি তাহলে এইভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দিকে বেঁকে গেছে, ভালো করে দেখো কোন দিকে বেঁকে গেছে, এই বরাবর বেঁকে গেছে। তাহলে এটাকে আমরা ধরো del2 ধরলাম, এটা আমরা কি ধরলাম, del2। তাহলে ডেল ইকুয়াল টু আমরা লিখতে পারি del1 প্লাস del2। এবার কাজ থেকে গেল del1 del2-র মান বাহির করা, del1 আর del2-র মানটা বাহির করতে হবে, এটা আমাদের কাজ। তাহলে del1 del2-র মান কী করে বাহির করব? del1 del2-র ফর্মুলা কী ছিল দেখো, ভালো করে বলে দিই। আমি এমনি শর্ট আঁকছি, তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। এটা অভিলম্ব, এইরকম করে যদি লাইট যায় লঘু থেকে ঘনর দিকে, তাহলে এইভাবে বেঁকে গেল। তাহলে এইটা ছিল কি, এইখানে del1, এখানে এটা del1, তাহলে এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল আয়ন ওই পিকচার অনুযায়ী, আর এই পুরোটা হচ্ছে কি এটা del1, এটা হচ্ছে তোমার আরন, এটা কি আরন। তাহলে এই যে এইভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কীভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এইভাবে বেরিয়ে গেলে এইভাবে। তাহলে আমরা একটা বিপদীপ কোণের কনসেপ্ট এখানে আমরা পেতে পারি। বিপদীপ কোণ কি, এই আর এই, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আয়ন সমান কি আমরা লিখতে পারি আরন প্লাস del1, বা আমরা del1 সমান লিখতে পারি আয়ন মাইনাস আরন, এটা আমরা লিখতে পারি, বোঝা গেল। তাহলে আমরা del1-এর জায়গায় এটা লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারি, ভালো করে বোঝো, বুঝতে পারলে তো আমি যেটা বলছি ভুলভাল বলছি না তো? এটা হচ্ছে বিপদীপ কোণ, বিপদীপ কোণ হলে এইটা সমান এই পুরোটার সঙ্গে সমান হবে, ঠিক আছে। তা del1-এর জায়গায় আমরা লিখে দিলাম কি আয়ন মাইনাস আরন হলো। এবার del2-র জায়গায় কি লিখছি দেখো, del2, del2-র ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে লঘু থেকে ঘন, এটা ছিল কি লঘু টু ঘন। এবার ঘন টু লঘু, ঘন টু লঘুতে কি হবে দেখো, এই পিকচারে আমি এই পিকচারটাকেই আমি করছি, হ্যাঁ উল্টা হবে, এই পিকচারটাই করছি, ভালো করে বোঝো জিনিসটা। এবার ঘন টু লঘু,
এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বেরিয়ে গেলে এই দিক দিয়ে। তাহলে ভাবো লাইটটা এই দিক থেকে পড়ছে, এদিক থেকে পড়ছে। তাহলে এই দিক থেকে যদি তোমার হয় তাহলে অবিলম্বের সঙ্গে এই কোণটা, এই বিলম্বের সঙ্গে এই কোণটা, তাহলে I2 সমান del2 প্লাস R2। এই যে বিপরীত কোণ হয় না, I2 সমান del2 প্লাস R2। এই তাহলে I2 সমান কি লিখতে পারি আমরা এখানে? আমরা আর একটা আমি ক্যালকুলেশন সাইডে করে লিখছি যে I2 সমান আমরা কি লিখতে পারি del2 প্লাস R2। আমার del2 এর মান বাহির করতে হবে, তাহলে del2 সমান হচ্ছে I2 মাইনাস R2। দেখো বুঝা গেল? তাহলে আমরা del2 জায়গায় কি লিখে দিতে পারি? I2 মাইনাস R2। বুঝতে পারলা কি? ভালো করে দেখো, খুব ইজি করে দিচ্ছি, বই থেকে ইজি করে দিচ্ছি আমি। তাহলে এইখানে এই যে এইটার বিপরীত কোণ পুরো এইটা এইটার বিপরীত কোণ এইটা, এখান থেকে আমি del2 মানটা বাইর করলাম। del2 ধরেছি, বইয়ে del2 ধরেনি, কিন্তু ওটা del2 ধরে নিবে। এই যে এইটা হচ্ছে মেন, এইটা চলে গেল, তাহলে এইটার পুরোটার বিপরীত কোণ, এইটার বিপরীত কোণ কি হলো? এইটা। ওখান থেকে আমি del1 বাহির করে নিলাম। এবার আমাদের প্রমাণটা আস্তে আস্তে কাছে যাচ্ছে। ডেল্টা সমান কি ছিল? আয়ন প্লাস I2 মাইনাস এ। তাহলে আয়ন I2 পেয়ে গেছি, আয়ন I2 পেয়ে গেছি। তাহলে আয়ন প্লাস I2 কে একদিকে রাখলাম, তাহলে এই মান দুটোকে তাড়াতে হবে। তাহলে মাইনাস R1 প্লাস R2 এটার মান বাহির করতে হবে। তাহলে মাইনাস R1 প্লাস R2 ইকুয়ালটা আমাদেরকে এ দেখাতে হবে। টার্গেটটা বুঝতে পেরেছে তো কি? তাহলে R1 প্লাস R2 সমান আমাদেরকে কি দেখাতে হবে? এ দেখাতে হবে। এবার ভালো করে বুঝো R1 R2 আছে কোথায়? R1 R2 দেখো এইখানে, R1 R2 হচ্ছে এইখানে আর এইখানে আছে, হ্যাঁ। আর আমাদেরকে দেখাতে হবে কি? এ দেখাতে হবে। তাহলে এই একটা ত্রিভুজ আমরা কনসিডার করতে পারি, এই ত্রিভুজ একটা আমরা কনসিডার করতে পারি। দেখো এবার এইটাকে কিন্তু 1 নম্বর নাম্বার দিয়ে আমি কিন্তু রেখে দিচ্ছি। বইটাই এক্সপ্লেন করছি, বারবার বলছি আমি নোট লেখাতে অভ্যস্ত নয়, আমার পছন্দ নয় ব্যক্তিগতভাবে। বইয়ে ভালো করে দেওয়া আছে, জাস্ট খালি ম্যাথমেটিক্সটা তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। 1 নম্বর, এবার আমরা ত্রিভুজ এন কিউ আর থেকে পাই। তাহলে ত্রিভুজ দেখো, ত্রিভুজ এন কিউ আর, এটা ত্রিভুজ কি থেকে পেয়েছি? এটা ত্রিভুজ পেয়েছি এ থেকে, কিন্তু ও কিউ আর থেকে। এটা ত্রিভুজ ও কিউ আর থেকে পাই, এটা ও কিউ আর থেকে পেয়েছি। বই ভালো করে ভাষা লিখে দিয়েছে, জাস্ট বোঝাচ্ছি ক্যালকুলেশনটা। এন কিউ আর থেকে পাই। এন কিউ এর থেকে কি পাবো? দেখো আমি একটা জিনিস লিখে দিতে পারি যে তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। R1 প্লাস R2 প্লাস এন কোণ সমান 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি R1 প্লাস R2 প্লাস এন কোণ সমান 180 ডিগ্রি, বা কি বলছো? ও এ নাও। তাহলে এন কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। বোঝা গেল? এটা আমরা এন কোণের মান এটা লিখতে পারি। দেখো এই জিনিসটা আসছে আস্তে আস্তে, আসে না? বুঝতে পেরেছি তো? তাহলে এই জায়গাটাতে এবার আমার এনটাকে কি করতে হবে? হটাতে হবে। এনটা কি করে হটাবে? দেখো এখানে একটা সামুদ্রিক ভালো করে দেখো আছে, এই এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আর ভালো করে বুঝো, এটা একটা চতুর্ভুজ, হ্যাঁ। আবার এইটার ভালো করে লক্ষ্য করো যে এইটার 90 ডিগ্রি, কিন্তু এটা কত? এইটার সঙ্গে এটার অ্যাঙ্গেল কত করে আছে? 90 ডিগ্রি বলে তো অভিলম্ব এটা। তাহলে এটা কত? 90 ডিগ্রি, কিন্তু এটা পুরোটা 90 ডিগ্রি। ভালো করে বুঝো, ভালো করে এই জায়গাটা বুঝো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কানে 90 ডিগ্রি। অভিলম্ব আর প্রতিসারক তল সবসময় 90 ডিগ্রি থাকে। এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। ভালো করে বুঝো, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, পুরোটা এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। চতুর্ভুজের আর কটা পড়ে থাকলো? তাহলে এই দুটো যোগ করে কত হবে? 180 ডিগ্রি। বুঝতে পারছো তো? তাহলে আমরা এইটা আমরা যে চতুর্ভুজটা পেয়েছি, এই চতুর্ভুজটার এটা আমরা স্পষ্টতই বলে দিতে পারি যে এ কিউ এন 90 ডিগ্রি। কেন?
এটা হচ্ছে অভিলম্ব আর এটা প্রতিসরক তল। অভিলম্ব আর প্রতিসরক তল পরস্পর লম্ব থাকে। এটাও কি প্রতিসরক তল, এটা অভিলম্ব, পরস্পর কি লম্ব থাকে। 90 90 360 থেকে 180 শোধ হয়ে গেল। তাহলে আর পরে থাকছে 180। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করি কত হবে 180। তার জন্য আমরা ওইখান থেকে ওই ক্যালকুলেশনটা করতে পারি যে কোণ এ কোণ প্লাস এন কোণ সমান কত 180 ডিগ্রি। এবার আমাদের কি কোণের মান বাহির করতে হবে, এন কোণে এইটা বাহির করতে হবে, বুঝতে পেরেছো তো এইটা। তাহলে এই যে এইটা একটা পেলাম আমি, এটা ধর 2 নম্বর নাম দিলাম, এটার নাম তুমি 3 নম্বর নাম দাও। এটা বিয়োগ মারো, কি মারছি বিয়োগ মারছি, বিয়োগ মারলে কি হবে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে গেল। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম এ কোণ পেলাম। তাহলে এ কোণ মানে কি, আবার এটা কেটে গেল। তাহলে মাইনাস কত পেলাম R1 R2। তাহলে দেখো মাইনাস R1 R2 সমান এ কোণ। তাহলে এইখানে আমি বসিয়ে দিলাম I1 প্লাস I2 মাইনাস এ কোণ হয়ে গেল। কত সোজা নয়? দেখো বইয়ে একটু গ্যাজানো আছে, ক্যালকুলেশনটা একটু আলাদাভাবে আছে, কিন্তু দেখো আমি কিন্তু প্রমাণ করে দিলাম যে এক নমে এ সমান বা এক নমে আমি মাইনাস R1 মাইনাস R2 সমান এ বসিয়ে পাই। হাতের লেখা মানে সোজা করে তো তাই যায় তাই লেখা হচ্ছে, ওটা কোনো মাথা ব্যথা নাই। মেন কনসেপ্টটা বুঝাও, I1 প্লাস I2 প্লাস এ। দেখো হয়ে গেল কি, বলো I1 প্লাস I2। হ্যাঁ ও এইখানে যে মাইনাস আছে এটা তাহলে তো তবে তো হবে, এখানে মাইনাস তো এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে তো প্লাস ঠিকই লিখেছিলাম, কিন্তু এখানে মাইনাস অ্যাঙ্গেল আছে, তাহলে এখানে হবে মাইনাস। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। কি গুড, এই জায়গাটা বুঝতে পেরেছো? 2 3 আমি মাইনাস করে দিলাম, মাইনাস 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 এন, তাহলে মাইনাস এ কোণ সমান মাইনাস R1 R2, মাইনাস R1 R2 জায়গায় মাইনাস এ কোণ বসিয়ে দিলাম, হয়ে গেল। মেন ক্যালকুলেশনটা বুঝো, এই কথা বলবে না একদম বেকার ছেলে মেয়ে। দেখো তো মেন ক্যালকুলেশনটা হচ্ছে মেন, ভালো করে বুঝো ক্যালকুলেশনটা। ভাষাটা তুমি নিজের মতো করে, কেউ ধরো ভাষা পাচ্ছ না, অনেক মাস্টাররা এটাকে খুব ভালোভাবে ভাষা দিয়ে লিখবে, ছেলে মেয়েরা কিন্তু মুখস্থ করবে। মুখস্থ নয়, বারবার একটা কথা, আই ডু রিকোয়েস্ট, ডোন্ট মেমোরাইজ, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ওকে? আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল টু এস্টাবলিশ করা যাবে না। এগুলোকে প্রতিষ্ঠা বলে। ক্লাস 11-এ প্রচুর আছে, এরকম প্রচুর আছে। ফিজিক্সের মাস্টাররা তখন তোমাদের করাবে, দেখবে তখন ওরা আরও ভালো দুর্দান্ত করে করাবে, ঠিক আছে? কিন্তু ম্যাথামেটিক্সের এর হেল্প লাগবে। উপাদ্য লাগলো না? কি উপাদ্য লাগলো? ক্লাস 8-এর একটা উপাদ্য লাগলো, কি লাগলো? যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান। আমি ইন সামারি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো প্রথমে আমি ত্রিভুজ ও কিউ আর, প্রথমে ত্রিভুজ ও কিউ আর, এই যে এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে আমি বহিস্থ কোণের ডেল্টা বাহির করলাম। বহিস্থ কোণ ডেল্টা সমান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, এইটা প্লাস এইটা হলো। ওইটা হওয়ার পরে ডেলন ডেল টু, ডেলনের মান বাহির করলাম, এটা ফিজিক্স থেকে কাজে লাগালাম। তবুও বিপরীত কোণ, ক্লাস 7-এর স্টেটমেন্ট, বিপরীত কোণ কাজে লাগলো না, তাহলে ডেলনের মান কিন্তু বিপরীত কোণ হিসাবে এটা বাহির করলাম, এটা বাহির করলাম, বোঝা গেল? এটাকে রেখে দিলাম, আমি পুরো ম্যাথমেটিক্সের মতো করছি। তারপরে চলে এলাম এন কিউ আর ত্রিভুজে। এন এন আমি কেন চলে এলাম? যেহেতু মাইনাস R1 R2 এইখানে আছে, তাহলে এন এন কিউ আর এই ত্রিভুজে চলে এলাম। এই ত্রিভুজে দেখলাম যে এইটা প্লাস এইটা সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি লিখলাম। এবার এখান থেকে আমি এন এর মানটা বাহির করলাম, 180 ডিগ্রি মাইনাস এটা। তারপর আর একটা ত্রিভুজে চলে গেলাম, কেন? আমাদের এ কোণ বাহির করতে হবে। আমি চলে গেলাম এই চতুর্ভুজটা, এই যে বিভৎস চতুর্ভুজটা আছে, এই বিভৎস চতুর্ভুজটায় চলে গেলাম। এই বিভৎস চতুর্ভুজটা, এটাকে দেখে মনে হয় না 90 ডিগ্রি, বাট ইট ইজ ইন রাইট অ্যাঙ্গেল, ওকে? এটা কিন্তু 90 ডিগ্রিতে আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে কত শোধ হয়ে গেল? 180 শোধ হয়ে গেল, আর 180 পড়ে থাকলো। তাহলে মানে অবভিয়াসলি, মানে স্পষ্টতই এই কোণটা আর এই কোণটা আমি 180 ডিগ্রি হবে। আমি লিখলাম এ কোণ প্লাস এন কোণ সমান 180 ডিগ্রি। এটা 2 নম্বর 3 নম্বর অপনয়ন পদ্ধতিতে এটা বিয়োগ করে দিলাম, মাইনাস মাইনাস মাইনাস, এন এন কেটে গেল, 180 80,
কেটে গেল, তাহলে মাইনাস এ সমান মাইনাস আর ওয়ান প্লাস আর টু। এই মাইনাস আর ওয়ান আর টু আমি যেটা বাহির করে রেখেছি ওই এক নামে আমি মাইনাস আর ওয়ান আর টুর জায়গায় মাইনাস এ বসিয়ে দিলাম, প্রমাণ হয়ে গেল ডেল্টা। এটা হচ্ছে প্রতিষ্ঠা। এটাই তোমাদেরকে ভাষা দিয়ে বইয়ে পড়তে হবে, করতে হবে। বইয়ের একটা মর্ম আছে, লেখক আমার থেকে অনেক পণ্ডিত, অনেক 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 গুণে, হ্যাঁ, ও ভালোভাবে বুঝাতে চেয়েছে। তুমি যখন পরীক্ষার খাতায় করবে তখন তুমি লেখক, তুমি তো রাইটার, তুমি লিখছো অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমাকে সেই শিক্ষক ভাষাকে তো সেইভাবে বুঝাতে হবে, বুঝা গেল? তাহলে তোমাকে ভাষা দিয়ে গুছিয়ে লিখতে হবে, বইয়ের হেল্প নিতে হবে। এটা কিন্তু তোমরা পরের দিন সুন্দর করে লেখা, আমার ভিডিওর হেল্প নিবা আর বইয়ের হেল্প নিবা, নিয়ে আমি দেখবো যে কতটা তোমরা লিখতে পেরেছো নিজের মতো করে। আমি দেখলেই বুঝতে পারবো যে তোমরা নিজে লিখেছো না পুরো কপি করেছো, ঠিক আছে? গুড, এইটুকুটাই, অন্য সাবজেক্ট বিউট। পয়সা দিলেন